হ্যালো, আজকে সবাই নিজের মধ্যে থেকে যে কিছু সময় নিয়ে এখানে জড়ো হয়েছেন তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি কিছু বক্তৃতা রাখছি, বক্তৃতা ঠিক না, নিজের কিছু কথা আপনাদের সামনে রাখছি, কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আজকের এই দিনটি আমাদের জীবনের এক অনন্য দিন, স্বাধীনতা দিবস। বহু ত্যাগ, সংগ্রাম, আত্মবলিদানের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। অসংখ্য স্বাধীনতা সংগ্রামী, মহাপুরুষ ও সাধারণ মানুষের অবিরাম লড়াই আর আত্মত্যাগের ফলে আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। আমাদের স্বাধীনতার ইতিহাস শুধু কাগজে লেখা নয়, এটি লেখা আছে অসংখ্য শহীদের রক্তে, মায়ের চোখের জলে, কৃষকের কান্নায়, ঘামের বিন্দুতে আর তরুণ তরুণীদের সাহসী পদক্ষেপে। আজকের দিনে আমরা তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি। কিন্তু স্বাধীনতা শুধু পতাকা উত্তোলনের মধ্যে আনন্দ সীমাবদ্ধ নয়, এটি একটি দায়িত্ব। দেশের নাগরিক হিসেবে আমাদের কিছু মৌলিক কর্তব্য রয়েছে। প্রথমত, দেশের আইন নিয়ম কানুন মেনে চলা জরুরি, কারণ শৃঙ্খলাবিহীন দেশ কখনো উন্নতি করতে পারে না। শিক্ষা গ্রহণ এবং দক্ষতা অর্জনও আমাদের বড় কর্তব্য, কারণ শিক্ষিত ও সৎ নাগরিক দেশের উন্নতির ভিত্তি। সততা ও নৈতিকতা বজায় রাখা আমাদের আরেকটি দায়িত্ব। দুর্নীতি ও অসততা দেশকে দুর্বল করে, অন্যদিকে সৎ মানুষ দেশকে শক্তিশালী করে। জাতীয় ঐক্য বজায় রাখা আমাদের সকলের দায়িত্ব। পাশাপাশি আমাদের পরিবেশ ও প্রকৃতিকে রক্ষা করা আমাদের জরুরি একটি কাজ, যেমন গাছ লাগানো, দূষণ কমানো, নদী ও বন সংরক্ষণ করা আজকের নয়, ভবিষ্যতের জন্য প্রয়োজন। দেশের সম্পদ যেমন রাস্তা, সেতু, বিদ্যুৎ ও জল, এসবের সঠিক ব্যবহার করা, এদের যত্ন নেওয়া, কারণ এগুলো আমাদের সবার সম্পদ। এছাড়া দেশের জন্য আত্মত্যাগ করা, দুর্যোগ ও সংকটের সময় অন্যের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেওয়া। আজকের এই পবিত্র দিনে আমরা শপথ নেব, আমরা আমাদের দেশকে ভালোবাসবো, সৎ নাগরিক হব এবং দেশের অগ্রগতি ও মর্যাদা রক্ষায় সর্বদা প্রস্তুত থাকব। জয় হিন্দ, জয় ভারত। ধন্যবাদ। আমাদের এই অনুষ্ঠানে ছোট্ট একটি বক্তৃতার মাধ্যমে আমাদেরকে উজ্জীবিত করার জন্য জবা সরকার, আমার বোনকে অসংখ্য ধন্যবাদ জানাই। জবা সরকারের উদ্দেশ্যে ছোট্ট একটি হাততালি। হ্যালো, আমাদের পরবর্তী বক্তা দীপঙ্কর বাছার। দীপঙ্কর বাছারকে জানাই আমাদের এখানে সাদর উপস্থিতির জন্য। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো, আমার সশ্রদ্ধ প্রণাম এবং গ্রামীণ দাদা দিদিদের, সম্মানিত অতিথিদের, প্রিয় ভাই বোনদের এবং আমার সহপাঠী বৃন্দদের জানাই আমার প্রণাম। আজ 15ই আগস্ট ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস। আমাদের ভারত মাতার গৌরবের দিন, স্বাধীনতার দিন। এই দিনটি আমাদের জন্য শুধু আনন্দের নয়, এটি এক গভীর আবেগ, এটি এক পবিত্র স্মৃতি যা প্রজন্ম থেকে প্রজন্ম ধরে বয়ে চলেছে। একবার ভেবে দেখুন আপনারা, আজ থেকে ৭৮ বছর আগে আমাদের এই দেশ কেমন ছিল। নিজের মাটিতে থেকেও আমরা নিজেরা স্বাধীন ছিলাম না, বিদেশিরা আমাদের দেশ শাসন করত। আমাদের ভাষা, সংস্কৃতি, অধিকার সবকিছুর ওপর তারা দখল করে বসেছিল। কৃষকের ঘরে অন্ন ছিল না, মায়ের চোখে ছিল অশ্রু, যুবকের হাতে ছিল শৃঙ্খল, আর শিশুর মুখে ছিল না হাসি। কিন্তু তখনই এই মাটির বুকে জন্ম নিলেন
কিছু অদম্য সাহসী সন্তান, কেউ কলম হাতে নিয়ে, কেউ অস্ত্র হাতে নিয়ে, আবার কেউ নিজের জীবনের বলিদান দিয়ে এই দেশকে স্বাধীন করার প্রতিজ্ঞা নিলেন। মহাত্মা গান্ধী তার অহিংস আন্দোলনের মাধ্যমে হাজার হাজার কোটি কোটি মানুষের মধ্যে দেশাত্ম বোধ জাগিয়ে তুললেন। নেতাজি সুভাষচন্দ্র বসু তার বলা কথা, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, এই শপথ বাক্য দিয়ে যুব সমাজকে উদ্দীপিত করে তুললেন। এমনকি ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, ক্ষুদিরাম বসু তারা প্রমাণ করলেন যে এই দেশের জন্য আমরা হাসতে হাসতে জীবনের বলিদান দিয়ে দিতে পারি। আজ আমরা স্বাধীনতার কথা বলি, মনের মতো কাজ করি, শিক্ষা পাই, এগুলো কোনো উপহার নয়, এগুলো কেনা হয়েছে এই অসংখ্য বীর সন্তানের রক্তের বিনিময় দিয়ে। আমি স্বাধীনতা সেই কঠিন গুণগুলো দেখিনি, কিন্তু আমাদের প্রবীণরা দেখেছেন কিভাবে দুঃখ দারিদ্র্যের মধ্যেও তারা বেঁচে থেকেছেন, লড়াই করেছেন। আজ আমাদের তরুণ প্রজন্মের দায়িত্ব এই স্বাধীনতার মর্যাদা রক্ষা করা, আমাদের গ্রামকে উন্নতির পথে নিয়ে যাওয়া। স্বাধীনতা মানে শুধু বিদেশিদের হাত থেকে মুক্তি নয়, স্বাধীনতা মানে সততার সঙ্গে বাঁচা, শিক্ষাকে ছড়িয়ে দেওয়া, একে অপরের পাশে দাঁড়ানো আর ঐক্যবদ্ধ থেকে দেশকে এগিয়ে নেওয়া। চলুন আজকের দিনে আমরা প্রতিজ্ঞা করি, আমাদের গ্রামে অহিংসা, হিংসা, বিভাজন কোনো স্থান পাবে না। আমরা সবাই একে অপরকে ভাই বোনের মতো ভালোবাসবো, প্রতিটি শিশুকে স্কুলে পাঠাবো, প্রতিটি যুবককে সৎ পথে এগিয়ে নিয়ে যাব। আমি আজকের দিনে আপনাদের সামনে প্রতিজ্ঞা করছি, আমি কখনোই অন্যায়ের পাশে থাকবো না, গ্রামের প্রতিটি মানুষের পাশে থাকবো। আর আমি যতদিন বেঁচে থাকবো আমার হৃদয়ে আমার এই দেশপ্রেম আগুনের মতো জ্বলবে। তাই এই স্বাধীনতা দিবস কেবল স্মৃতি নয়, হয়ে উঠবে ভবিষ্যতের আলো। আসুন সবাই মিলে আমরা উচ্চ স্বরে বলি, জয় হিন্দ, বন্দে মাতরম। এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। হ্যালো, আমাদের এই স্বাধীনতা মঞ্চের প্রাঙ্গণে ক্ষুদ্র একটি বক্তব্যের মাধ্যমে আমাদের উজ্জীবিত করার জন্য আমাদের বন্ধু দীপঙ্কর বাচারকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং দীপঙ্কর বাচারের উদ্দেশ্যে একটি করজোড়ে হাততালি। আমাদের পরবর্তী অনুষ্ঠান সঙ্গীতানুষ্ঠান, আমাদের এখানে আমাদের প্রান্তিক ভাই ছোট্ট একটি সঙ্গীতের মাধ্যমে আমাদের সঙ্গীতানুষ্ঠান শুরু করবে। আমাদের প্রান্তিক ভাইকে আমরা মঞ্চে স্বাগত জানাই। হ্যাঁ, তো ভিডিও হচ্ছে তো। হ্যাঁ, ঠিক আছে। সরজিৎ এটা ভিডিও করবো। হ্যালো, मेरा करना तू, मेरा भरना तू, तेरे सब कुछ मैं, मेरे सब कुछ तो। हर करना तेरे